বিশাল কাঠের সেতু জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীদের। ভোট আসে ভোট যায়, ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা নানান প্রতিশ্রুতির বাহার রাজনৈতিক নেতাদের মুখ থেকে ঝরে পড়ে, কিন্তু ভোট মিটে গেলে সেই রাজনৈতিক দলের নেতাদের আর টিকিটুকুনিও দেখা যায় না এলাকায়। গ্রামবাসীদের সমস্যার সমাধান আদৌ হয় না, কিন্তু ভোট শেষ হয়ে যায়। গ্রামবাসীরা যে সমস্যা নিয়ে যে তিমিরে পড়েছিল সেই তিমিরেই পড়ে থাকে। এলাকাবাসীদের সেই দুর্ভোগ পোহাতে হয় বছরের পর বছর ধরে। তেমনই ছবি ফুটে উঠল দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর এলাকায়। বেশ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে কাঠের সেতু। জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজ করতে যান গ্রামবাসীরা। কাঠের এই ভাঙা সেতুর কারণে প্রায় সময় দুর্ঘটনাও ঘটে। দীর্ঘদিনের এই সমস্যার কথা ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকে জানিয়ে কোনো রকম সুরাহা হয়নি, এমনটাই দাবি করছেন এলাকাবাসীরা। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগরের মধ্যপাড়া এলাকায় সূর্যবিন্দা খালের ওপর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঠের সেতু। প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় কাজে এই সেতুই ভরসা এলাকাবাসীদের। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় সেতু পড়ে থাকার কারণে অসুবিধার মধ্যে পড়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীর পরিবারের লোকজন। এ বিষয়ে গঙ্গাসাগরের এক বাসিন্দা সুফল দাস তিনি জানান, বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই কাঠের সেতু। প্রশাসনিক কোনো হেলদোল নেই, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। সেতু এবং রাস্তাঘাট বেহাল থাকার জন্য খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীর যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। আমাদের এই সমস্যা নিবারণের জন্য দ্রুত চেষ্টা করুন ব্লক প্রশাসন। অন্যদিকে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই সেতু সংস্কারের দাবি নিয়ে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। এ বিষয়ে মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলার হ্যান্ডলুম এবং ওয়েবার সেলের কনভেনর অর্ণব দাস তিনি জানান, গঙ্গাসাগরের সূর্যবিন্দা খালের ওপর যে কাঠের সেতু দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের যোগাযোগ স্থাপন করে এই সেতু। শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে সেতুর ওপারে। কার্যত জীবনের ঝুঁকি নিয়ে এলাকাবাসীদের প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে হয়, কিন্তু বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সেতু। রাজ্যের মন্ত্রীর তাও ঘুম ভাঙছে না। যদিও এই বিষয়ে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র তিনি এই সমস্যার কথা স্বীকার করে জানান, সত্যি এই সূর্যবিন্দা খালের ওপর যে কাঠের সেতু রয়েছে সেই সেতু বেহাল অবস্থায় রয়েছে। আমরা ইতিমধ্যেই সেতু সংস্কার এবং কংক্রিটের সেতু নির্মাণের জন্য একটি প্রপোজাল পাঠিয়েছি। এলাকাবাসীরা সত্যিই সমস্যার মধ্যে রয়েছে, যাতে খুব দ্রুততার সাথে কংক্রিটের ঢালাই রাস্তা এবং সেতু নির্মাণ হয় ওই এলাকায়, সেই দিকেই আমরা বিশেষ ব্যবস্থা নেব। এলাকাবাসীরা চাতক পাখির মতন চেয়ে রয়েছে কবে তাদের সমস্যার সমাধান হবে, প্রশাসনের হস্তক্ষেপে কবে এলাকার উন্নয়ন এবং সংস্কার হবে ওই কাঠের সেতু। ঝুঁকির যাতায়াত যাতে বন্ধ হয় সেদিকেই তাকিয়ে রয়েছে কয়েকশো পরিবার। দীর্ঘদিন আগে তৈরি হয়েছে, খুব ভালো ছিল না। আর এখানে যাতায়াতে তো প্রচুর সমস্যা, বাচ্চা কাচ্চা স্কুল যেতে, সেখানে স্কুলটা আছে অঙ্গনারী স্কুল, সেখানে যেতে খুব অসুবিধা। খিচুড়ি ধরতে যেতে যাই যে খুব অসুবিধা। আর চাষবাসটা আমাদের তো পুলের সেদারে আছে, কিছুটা যেতে প্রচুর অসুবিধা হয় আমাদের। এখন এটা কি অবস্থা? এই তো যেতে পারছি না, সব তো ভেঙেই পড়ে যাচ্ছি, সব দেখতে পাচ্ছি, যেতে পারছি না তো, ভেঙে পড়ে যাচ্ছে। তাও কি এর উপর দিয়ে যাতায়াত করেন? প্রচুর বহু কষ্টে আর কি, মানে না গেলে নয়। আর দুর্ঘটনা ঘটতে পারে তো, যে কোনো মুহূর্তে তো ঘটতে পারে, যে কোনো মুহূর্তে পুলটা ভেঙে যেতে পারে। কি চাইছেন এখন? এই পুলটা একটু সারানোর ব্যবস্থা করা হোক। কি নাম আপনার? ছবি রানা। যাওয়া আসা প্রচুর অসুবিধা হয়, বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারছে না। এই তক্তাগুলো ভেঙে পড়ে যাচ্ছে, আমরা গলে যাচ্ছি, কখন বজা নিয়ে আসতে পারছি না। ওপাশে মহিলারা খিচুড়ি ধরতে যায়, হ্যাঁ, বিভিন্ন রকম অসুবিধা আছে। এপাশে পুলে যাওয়া আসা যাচ্ছে না, গরু পার হচ্ছে না। এই কাজ নিয়ে আমরা চাইছি এটা একটু রিপেয়ারিংয়ের কাজ হোক। হ্যাঁ, সবার কাছে আমরা আবেদন জানাচ্ছি। স্থানীয় যে জনপ্রতিনিধি যারা রয়েছে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে, অনেকবার জানানো হয়েছে। আমাদের এখানে যারা মেম্বার আছে ওদের জানানো। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সূর্যবিন্দা খালের উপরই সেতুটা প্রায় ভগ্নপ্রায় অবস্থা। তা ওই সেতুটার জন্য 15 ফিনান্স থেকে যাতে রিপেয়ারিং হয়, রিপেয়ারিং না যাতে তৈরি হয়, তার জন্য আমরা প্রপোজালও গ্রহণ করেছি। আগামীতে তা অতি সত্বর করা হবে। আর ওটার সত্যি